আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিতের পূর্ব পাঠের আলোচনা শুরু করব। তাহলে চলো শুরু করি। দেখো প্রথমে কি বলছে, সরল 1.1 দেখো সরল করো বলছে যে আজ আমাদের শারীর শিক্ষা ক্লাসে সবাই মিলে মাঠে খেয়ে গেলাম। আমার কিছু হালকা ব্যায়াম করব। স্যার আমাদের 3টি সারিতে সমান সংখ্যায় দাঁড়াতে বললেন। আমরা মোট 36 জন, তাহলে আমরা মোট কতজন? 36 জন এসেছি। দেখো তাই একটি সারিতে দাঁড়ালাম, তাহলে আমরা কটি সারিতে দাঁড়াবো? 3টি সারিতে। তো 36 জন আমাদের টোটাল কি ছাত্র সংখ্যা, আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা কয়েকজন? 36 জন। 3টি সারিতে দাঁড়িয়েছে, ঠিক আছে। এই এরকম একটি, দুটি এবং তিনটি, এরকম 3টি সারিতে দাঁড়িয়েছে। তাহলে একটি সারিতে কি হবে, কি কত হবে? তাহলে 36 ডিভাইডেড বাই 3, তাহলে আমাদের কতজন হবে বলো? একটি সারিতে আমরা কতজন দাঁড়ালাম? 36কে আমরা ডিভাইডেড করলে 3 দিয়ে ডিভাইডেড করলে কি হবে? 12 হবে। 3 বারো 36, তাই তো। অর্থাৎ 36 জনকে আমরা 3 দিয়ে ভাগ করলে কি হবে? 12 জন আসবে প্রতি সারিতে। তারপরে দেখো কি বলছে, দেখো কিছুক্ষণ পরে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরাও আমাদের সাথে যোগ দিল। তারাও প্রতি সারিতে একই সংখ্যায় দাঁড়ানোর চেষ্টা করলো। তাহলে প্রতি সারিতে ড্যাশ জন করে দুটি সারিতে দাঁড়ানোর পরেও 12 জন অবশিষ্ট রইল। তাহলে প্রতি সারিতে বলছে তারাও প্রতি সারিতে একই সংখ্যায়, অর্থাৎ আমরা প্রতি সারিতে কতজন করে, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা প্রতি সারিতে 12 জন করে দাঁড়িয়েছিল, তাহলে ওরাও কতজন করে দাঁড়াবে? 12 জন করে দাঁড়াবে, প্রতি সারিতে 12 জন করে দাঁড়াবে। এবং দুটি সারিতে দাঁড়ানোর পর 10 জন আরো অবশিষ্ট রইল, অর্থাৎ একটি সারিতে 12 জন ছিল, এমন ভাবে দুটি সারিতে ছিল ওরা, প্লাস আরো 10 জন অবশিষ্ট রইল। তাহলে 12 দুগুণ 24 আর 10 কত হবে? আমরা 12 দুগুণ 24 আর এদিকে আরো অবশিষ্ট আছে 10, তারপর টোটাল কতজন? 34, অর্থাৎ 34 জন। পঞ্চম শ্রেণীতে 34 জন ছিল। তো পঞ্চম শ্রেণীর 4 জন ছাত্রছাত্রী মাঠে অন্য কাজে চলে গেল। তাহলে 36, তাহলে গণিতের ভাষায় কি হচ্ছে যে 36 ভাগ 3 ইন্টু 2 যোগ 10 বিয়োগ 4। তাহলে 36কে আমি যদি প্রথমে আমরা ভাগের কাজ হয়, সরলের নিয়মে প্রথমে কার কাজ হয়? ভাগের। প্রথমে আমরা কার জানি, বদমাস রুল অনুযায়ী সরলের প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। আচ্ছা এগুলো হয়, এগুলোর আগে যদি ব্র্যাকেট দেওয়া থাকে তাহলে কি হয়? প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট এবং তারপরে থার্ড ব্র্যাকেট, তাই তো। ফার্স্ট ব্র্যাকেটে আবার কার কাজ হবে? প্রথমে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। আর যদি ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড বন্ধনী, অর্থাৎ প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী যদি থাকে, তাহলে প্রথম বন্ধনীর কাজ আগে হবে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়। দেখো তাহলে এখানে কার কি আছে? এখানে তো কোনো ব্র্যাকেট নেই, এখানে শুধু ভাগ, গুণ আর যোগ বিয়োগ আছে। তাহলে আগে ভাগের কাজ, 36কে 3 দিয়ে ভাগ করলে আমরা জানি কত হবে? 12 হবে, ইন্টু 2, তারপরে যোগ 10 বিয়োগ 4, 12 দুগুণ, এবার গুণের কাজ, 12 দুগুণ 24 যোগ 10 বিয়োগ 4, তাহলে 24 আর 10-এ 34 বিয়োগ 4, তাহলে আমার কতজন হলো? 30। তাহলে পঞ্চম শ্রেণীর 30 জন ছাত্রছাত্রী মাঠে থাকলো। কতজন? 30 জন ছাত্রছাত্রী মাঠে থাকলো। দেখো নেক্সট পেজে কি বলছে, এই সরল অঙ্ক করার সময় পরপর কি কাজ করলাম দেখি। প্রথমে কার কাজ করলাম? আমি আগেই বললাম ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ এবং তারপরে কি কার কার কাজ করলাম? বিয়োগ। তাহলে ভাগকে আমরা ইংরেজিতে কি বলি? ডিভিশন। গুণকে মাল্টিপ্লিকেশন, তারপরে যোগকে অ্যাডিশন এবং বিয়োগকে আমরা কি বলি? সাবট্রাকশন। তো এই একে আমরা ছোট করে কি বলতো? ডিএমএএস। এর শর্ট ফর্ম কি? ডিএমএএস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন। দেখো নেক্সট কি বলছে, যদি বন্ধনী থাকতো তখন বন্ধনীর কাজ আগে করতাম। আমি একটু আগেই বললাম যে যদি বন্ধনী থাকতো সবার আগে আমার বন্ধনীর কাজ হতো। কোন বন্ধনী?
প্রথমে আমার কাজ হবে রেখা বন্ধনী। প্রথমে রেখা দেখবে কোনো কোনো সরলের যে 2 গুণন 4 গুণন 6, ধরো এটা ব্র্যাকেটে আছে আর এখানে আছে যোগ 8 গুণন 9, এরকম একটা মাথায় দাগ আছে। এই যে মাথায় যেটা দাগ থাকে সেটাকে কি বলে, রেখা বন্ধনী বলে। এই রেখা বন্ধনীর কাজই আগে কি করতে হবে। তারপরে আমাকে কি করতে হবে, প্রথম বন্ধনীর কাজ করতে হবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজ, এবং সব শেষে আমাকে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। তাই আমরা একটা কি পেলাম, সূত্র পেলাম, ছোট্ট একটা সূত্র পেলাম, বদমাস। কি সূত্র? বদমাস, যা আমাদের সরলের ক্ষেত্রে খুব প্রয়োজনীয়। ঠিক আছে, এই বদমাসের মাধ্যমে আমাকে এরপরে যত সরল আসবে আমরা এই রুলস আমরা ফলো করেই, এই বদমাসের যে রুলস এটা ফলো করেই আমাদের কি করতে হবে, অঙ্কগুলো করতে হবে সরলে। আচ্ছা, তাহলে এর কাজ কখন করব? এবার একটা প্রশ্ন এলো যে আমরা তো অনেক সময় সরলের ক্ষেত্রে দেখবা এর বলে এরকম একটা দেওয়া থাকে সরল অঙ্কে। ঠিক আছে, আমরা সামনে যখন উদাহরণগুলো আসবে আমরা দেখবো সেখানে এর বলে এরকম একটা সরল অঙ্কের মধ্যে থাকবে, ধরো এত 2 এর 6 যোগ 8, এরকম একটা ধরো সরল থাকবে, এরকম এই ধরনের। হ্যাঁ, এরকম ধরনের প্রশ্ন দিয়ে দিবে। দেখো তাহলে আমাদের বদমাসের বি ফর মানে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনী, তাহলে ও ফর কি হবে, ও মানে অফ, অফ মানে এর, অর্থাৎ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো সরল অঙ্কে মান নির্ণয়ের সময় এর কাজ ড্যাশের কাজের পরেই হবে। তাহলে কার কাজের পরে হবে? আমরা দেখতে পাচ্ছি বন্ধনী। এই বদমাস রুলসে আমরা কি দেখলাম, প্রথমে ব্র্যাকেট অর্থাৎ বন্ধনীর কাজ, তাহলে প্রথমে বন্ধনীর কাজের পরেই এর কাজ হবে। দেখো রুলসে কি বলছে, এই বন্ধনী, তারপরে অফ, তারপরে ডিভিশন। ডিভিশন মানে কি হবে, ডিভিশন মানে ভাগ। আচ্ছা, অফ, অফ মানে এর হবে, এটা এর বাংলায় হবে এর। তারপরে দেখো কি হবে, মাল্টিপ্লিকেশন, আমি শর্ট ফর্ম লিখে দিচ্ছি, এটাতে অ্যাডিশন, এটাতে সাবস্ট্রাকশন। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবস্ট্রাকশন, অর্থাৎ গুণ, যোগ, এবং সবশেষে হবে বিয়োগ। ঠিক আছে, তাহলে প্রথমে বন্ধনীর কাজ, তারপরে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, যোগ, এবং সবশেষে বিয়োগ। দেখো নেক্সট, নেক্সট পেজ, চলো চলি। দেখো নেক্সটে কি বলছে, যে হাতে কলমে বোতাম দিয়ে যাচাই করি। 36 অর্থাৎ 36 ভাগ 3 গুণন 2 যোগ 10 বিয়োগ 4, তাহলে 36 অর্থাৎ এখানে 36টি কি আছে, বোতাম আছে। ঠিক আছে, তারপরে কি বলছে, 36 ভাগ 3, তাহলে আমি 36 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 14 28, 28 আর 6, 28 আর 8 হবে 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 36। এবার সেই 36কে কি করলাম, 36 ভাগ 3, 36 ভাগ 3, তাহলে কি হচ্ছে 12 হবে। 36কে আমি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3 বারং 36, 12 হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, দেখো 12 আছে। আবার এখানে কি বলছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ 36কে প্রথমে এরকম একটা বোতাম রেখেছিলাম, আমরা 3টি সারিতে ভাগ করলাম, 12 12 12, 3 বারং 36, অর্থাৎ 36কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 12 হবে। তাই 12টি বোতাম রাখা হলো। এবার 36 ভাগ 3 গুণন 2, এবার 12 করে, দেখো 36কে ভাগ দিয়ে 3 দিয়ে ভাগ করার পর কত, 12 হয়েছে, এবং 2 দিয়ে গুণ করলে কি হবে, দুবার 12 হবে, তাই এখানে দুটো 12 রেখেছে। যোগ 10, তাহলে আরো অ্যাড হবে 10, এবং তারপর নেক্সট দেখি, নেক্সট পেজে, নেক্সট কি বলছে, হ্যাঁ দেখো তারপরে অ্যাড 10 করার পর কি করছে, বিয়োগ 4, অর্থাৎ 4টি দেখো বোতাম কেটে দিয়েছে। তাহলে এখন কত, 4টা কম থাকবে এখানে, তাহলে ওখানে থাকবে টোটাল 30টা। এবার দেখো নিজে করি 1.1, দেখো এখানে একটি আমরা সরল দেখতে পাচ্ছি, 30 বিয়োগ 14 মাইনাস 6, 24 মাইনাস 6 এর উপর একটা কি আছে, রেখা বন্ধনী আছে, বিয়োগ 8। তাহলে প্রথমে কার কাজ হবে, আমরা জানি প্রথমে রেখা বন্ধনী কাজ হবে, রেখা
রেখা বন্ধনী এর কাজ হবে, ঠিক আছে। তাহলে 30 বিয়োগ 24 বিয়োগ 6, তাহলে প্রথমে কি হবে 30ই থাকবে এখানে, 30 এখানে 30ই থাকবে। 24 থেকে 6 বাদ দিলে কত হবে 18 বিয়োগ 8। এবার ব্র্যাকেটের কাজ হবে, 30 থেকে 18 বাদ দিলে কত হবে 12 বিয়োগ 8, 12 থেকে 8 বাদ দিলে কত হবে 4। তাহলে আমরা কি পেলাম, কত অ্যান্সার আমাদের হবে 4, অর্থাৎ 4 হবে। দেখো নেক্সট 2 নম্বর, 40 ভাগ 5 গুণন 4 ব্র্যাকেটে 3 গুণন 8 বিয়োগ 3 যোগ ভাগ, হ্যাঁ ভাগ আছে মনে হয়, ভাগ 6 এর ক্ষেত্রে প্রথমে কার কাজ হবে আমরা জানি, প্রথমে রেখা বন্ধনীর কাজ হবে। রেখা, আমি শুধু রেখা লিখে রাখলাম, আর তোমাদের রেখা বন্ধনী লিখতে হবে। রেখা বন্ধনীর কাজের পরে ড্যাশের কাজ করি, তাহলে রেখা বন্ধনীর কাজের পরে কি হবে, প্রথম বন্ধনীর কাজ করব আমরা। ফার্স্টে আমাদের রেখা বন্ধনীর কাজ হবে, তারপরে আমাদের কি হবে প্রথম বন্ধনীর কাজ হবে। দেখো আমরা এই যে তোমাদের আরেকবার আমি দেখিয়ে দিই, আমরা প্রথম পেজটা তোমরা যদি দেখো, দ্বিতীয় সেকেন্ড, হ্যাঁ পেজ 2তে দেখো, প্রথমে দেখো কি আছে, রেখা বন্ধনী আছে কিন্তু, তারপরে আমার প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, এবং রেখা এই বন্ধনীর পরে এর কাজ কবে, বন্ধনীর পর হবে। বন্ধনী উঠে যাওয়ার পর, সমস্ত বন্ধনীর কাজ হওয়ার পর এর কাজ হবে। হ্যাঁ, তাহলে এখানে 40 ভাগ 5, দেখো 40 ভাগ 5 তাই রইলো, ইন্টু 4, 3 ইন্টু 8 থেকে 3 বাদ দিলে কত হবে 5 যোগ 6, তাহলে 40 ভাগ 5 কত হবে 5 8 40 ইন্টু 4, 15 যোগ 6, তাহলে 8 গুণন 4 এর 21। দেখো এখানে কি কোনো এর বলে কিছু ছিল, কিন্তু না, কিন্তু দেখো 4-এর পর আমাদের এখানে এই দেখো 4-এর পর একটা কি আছে, ব্র্যাকেট দেওয়া আছে। 4-এর পর একটা কি আছে, ব্র্যাকেট দেওয়া আছে না, এই ব্র্যাকেটের কাজ যখন আমার হয়ে যাবে, ব্র্যাকেটের কাজটা আমার যখন হয়ে যাবে, তখন 4-এর পর আমার কি বসে যাবে, এর বসে যাবে, ঠিক আছে। তাহলে 4, তারপরে কি বসে যাবে এর, 4-এর পর আবার কি বসে যাবে এর, এই ব্র্যাকেটের কাজ যখনই হয়ে যাবে আবার 4-এর পর এর বসে যাবে। তাহলে 8 গুণন 4 এর 21, এই 15 আর 6 যোগ করে 21 হলো। এবার আমার এর কাজ হবে, আগে গুণের কাজ কিন্তু হবে না, আমার আগে এর কাজ হবে। এর অর্থাৎ 4 গুণন 21 এর গুণফল কত, 4 অক্ষে 4, 4 দুগুণ 84। এবার 8 ইন্টু 84 কত হবে, 4 8 32 2, হাতে 3, 8 8 64, 64 আর 3 67, 6 7 2, তাহলে আমার অ্যান্সার কত বেরোলো 672, অর্থাৎ 672। দেখো এভাবে তোমরা 3 নম্বরটা করে নিতে পারবে। 3, আচ্ছা 4 নম্বরে নিজে করো, এগুলো করবে বাড়িতে করবে তোমরা, 4 5 6 এই অঙ্কগুলো তোমরা বাড়িতে করবে। বাড়িতে করার পর আমাকে কমেন্টে তার অ্যান্সারগুলো পাঠাবে, ঠিক আছে। আমি দেখে দেবো অ্যান্সারগুলো ঠিক হয়েছে কিনা তোমাদের। আমাকে পেজ লিখে দিবে, পেজ লিখে, পেজ কত আমাদের, পেজ 4 লিখে অ্যান্সারগুলো লিখে দেবে, 3 4 5 এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকলো, এগুলো তোমরা কমেন্টে আমাকে অ্যান্সারগুলো করে নিয়ে বাড়িতে লিখবি কমেন্টে, ঠিক আছে। আচ্ছা নেক্সট আমরা যখন নেক্সট ভিডিওতে আমরা 1.1 কোর্সে দেখি এই অঙ্কগুলো করব।